তো এর আগের যে লেকচারটা ছিল সেখানটায় আমরা টেনশানের ব্যাপারে একটা জিনিস জেনেছিলাম, যে টেনশান ডিরেক্টলি দেওয়া থাকতে পারে কোশ্চেনে, কন্ডাক্টরের টেনশান, কিংবা আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টর দেওয়া থাকবে। তো সেখান থেকে আমি একটা জিনিস দেখিয়ে নিই, তারপরে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যে টেনশান ইকুয়ালস টু আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর। তো কোশ্চেনে টেনশানের ভ্যালু ডিরেক্টলি বলে দেওয়া থাকলে তো কোনো অসুবিধেই নেই, বাট যদি না দেওয়া থাকে তাহলে আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টর দেওয়া থাকবে, তাদের রেশিও করে তুমি টেনশান বের করে নিতে পারবে। এবার কোশ্চেনে অনেক সময় যে আলটিমেট স্ট্রেংথের কথা বলছি, আলটিমেট স্ট্রেংথও ডিরেক্টলি দেওয়া থাকবে না। আলটিমেট স্ট্রেংথের যে এক্সপ্রেশনটা হয় সেটা একটু দেখে নেওয়া যাক। এক মিনিট। আলটিমেট স্ট্রেংথ আমার এক লাইনে আটবে না বলে আমি এরকম নিচে লিখলাম, তোমরা এক লাইনে লিখবে। ইকুয়ালস টু ব্রেকিং স্ট্রেস ইন্টু ক্রস সেকশন এরিয়া বা ক্রস সেকশনাল এরিয়া, যে যা বলে, ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর। তাহলে কি কি প্রবাবিলিটি তৈরি হলো? প্রবাবিলিটি এরকম তৈরি হলো যে কোশ্চেনে টেনশান ডিরেক্টলি দেওয়া থাকতে পারে, তাহলে তো ঝামেলাই মিটে গেল। কোশ্চেনে আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টর দিয়ে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আলটিমেট স্ট্রেংথকে সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগ করলে আমরা টেনশান পেয়ে যাব, এটা একটা প্রসিডিওর, এইভাবে দেওয়া থাকতে পারে ডেটা। কোশ্চেনে ব্রেকিং স্ট্রেস, ক্রস সেকশন এরিয়া আর সেফটি ফ্যাক্টর দেওয়া থাকতে পারে, তখন কি করতে হবে? তাহলে ব্রেকিং স্ট্রেসকে কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করব, তাতে আলটিমেট স্ট্রেংথ পাবো। আলটিমেট স্ট্রেংথ পেয়ে গেলাম, সেফটি ফ্যাক্টরের ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, সেখান থেকে টেনশান পাবো, এটাও দেওয়া থাকতে পারে। তাহলে এই তিন ধরনের মেথডে, মানে তিন ধরনের প্রসেসে কোশ্চেনে ডেটা দেওয়া থাকতে পারে। ডিরেক্ট টেনশান বলে দিতে পারে, কিংবা আলটিমেট স্ট্রেংথ সেফটি ফ্যাক্টর দিয়ে দিতে পারে, কিংবা ব্রেকিং স্ট্রেস, ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর আর সেফটি ফ্যাক্টর দিয়ে দিতে পারে। মোট কথা টেনশান বের করার প্রসিডিওর হচ্ছে তাহলে এগুলো। তো এবার আমরা অঙ্কটা করব, যে অঙ্কটা করাচ্ছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, আর আইস লোডিংয়ের উপর আর একটা অঙ্ক করাবো, ওটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। যাই হোক, অঙ্কটা অ্যাড করতে দাও। এটা তো সেম প্রসিডিওর, তোমরা ভিডিওটাকে পজ করবে, কোশ্চেনটাকে টুকবে, তারপর ডেটাগুলোকে সেপারেট করব আমরা। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা লিখে নিয়েছো। তো এবার ডেটাগুলোকে সেপারেট করা যাক। ফার্স্টে বলছে ট্রান্সমিশন লাইন হ্যাজ এ স্প্যান অফ 200 মিটার, মানে দুটো লাইন সাপোর্ট বা পোলের মধ্যে যে লিনিয়ার ডিস্টেন্স সেটা বলে দিল 200 মিটার স্প্যান। তাহলে এল ইকুয়ালস টু বলছে 200 মিটার। দ্য কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশনাল এরিয়া অফ 1.29 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া, একে এ দিয়ে ডিনোট করি আমরা, 1.29 সেন্টিমিটার স্কোয়ার। এক মিনিট, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যেতে গেলে 1.29 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। তারপর বলছে, আচ্ছা, দ্য কন্ডাক্টর এজ এ ক্রস সেকশন এরিয়া অফ 1.29 সেন্টিমিটার স্কোয়ার। ওয়েট বলছে কত? 1110 কেজি পার কিলোমিটার। সো ডাব্লুর ভ্যালু যদি 1110 কেজি পার কিলোমিটার বসিয়ে অঙ্কটা করো, সাথে সাথে অঙ্ক ভুল, কারণ এর আগের দিনই মানে এর আগের লেকচারেই বলেছি আমি যে পার মিটার লেন্থের জন্য নিতে হবে, পার কিলোমিটারের জন্য নয়।
তাহলে এটাকে কনভার্ট করতে হবে। কী করে কনভার্ট করব? 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। তাহলে 1000 মিটার কন্ডাক্টরের ওয়েট হচ্ছে গিয়ে 1110 কেজি। তাহলে 1 মিটারের ওয়েট কত হবে? 1110/1000। এর আগের অঙ্কটাতে যেভাবে করেছিলাম সেম প্রসেস। এই জায়গাগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ করে দিলাম। ইউনিট কী হবে তাহলে? কেজি পার মিটার। এটা মানে 1.17 কেজি পার মিটার। ব্রেকিং স্ট্রেস বলছে 4218 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমার এক লাইনে আটবে না বলে কিন্তু আমি এভাবে লিখছি, তোমরা এক লাইনে লিখবে। 4218 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো কেজিটা তো আমার এসআইয়ে আছে, সেন্টিমিটারটা আবার ইয়েতে সিজিএসে আছে, তাহলে কনভার্ট করে নেওয়া যাক। এটাকে তো আমি এভাবে লিখতেই পারি, তাই না? যে 4218 কেজি পার 1 সেন্টিমিটার স্কোয়ার। और এটাকে আমি এরকমও লিখতে পারি 4218 কেজি 1 সেন্টিমিটার স্কোয়ার মানে কত? 1 সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যেতে গেলে 10⁻⁻4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 × 10⁻⁻4, এটা হয়ে গেল মিটার স্কোয়ার। 10⁻⁻4 উপরে উঠে গেলে কী হবে? 10⁻+4 হয়ে যাবে, তাহলে 4218 × 10⁻4। ইউনিট কী হবে? ওপরে কেজি আছে, নিচে মিটার স্কোয়ার আছে, তাহলে কেজি পার মিটার স্কোয়ার হয়ে গেল। ওকে, তারপরে কি বলছে? ক্যালকুলেট দ্য স্যাগ ফর এ সেফটি ফ্যাক্টর অফ 5। ওকে, সেফটি ফ্যাক্টরের ভ্যালু বলে দিয়েছে। সেফটি ফ্যাক্টরের ভ্যালু বলে দিয়েছে 5। আচ্ছা, কোশ্চেন তো তোমাদের লেখাই আছে, সেখান থেকেই দেখো। বলছে উইন্ড প্রেশার 122 কেজি পার স্কোয়ার মিটার অফ প্রজেক্টেড এরিয়া। তাহলে উইন্ড প্রেশার বলে দিয়েছে, উইন্ড প্রেশার বলে দিয়েছে কত বলে দিচ্ছে? 122 কেজি পার স্কোয়ার মিটার, মানে পার মিটার স্কোয়ার। এবার দেখো, কেজি পার মিটার স্কোয়ার ইউনিট আছে, তার মানে অবভিয়াসলি প্রেশারের কথাই বলছে, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু যদি আমি ডাব্লুতে বসিয়ে দিই, সাথে সাথে ভুল হয়ে যাবে, কারণ ডাব্লুটা কিন্তু ফোর্স, উইন্ডের ফোর্স, উইন্ডের প্রেশার না। সো এটাকে আমাকে উইন্ড ফোর্সে কনভার্ট করতে হবে। কী করে করবো সেটা আমরা দেখবো একে একে। আচ্ছা, দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে ভার্টিক্যাল স্যাগ কত। তাহলে দুটো কোশ্চেন আমাকে এখানে জানতে চেয়েছে। এক জানতে চেয়েছে স্যাগ কত, 2 জানতে চেয়েছে ভার্টিক্যাল স্যাগ কত, মানে এস কস থিটা কত। তাহলে অঙ্কটা করার আগে একটু রাফে দেখে নেওয়া যাক যে আমাদের প্রসেসটা কী হবে, অ্যাপ্রোচটা কী হবে। দেখো, আমাকে এখানে এস জানতে চেয়েছে, এটা রাফ, ঠিক আছে? এস জানতে চেয়েছে। এস মানে কি? WT_L²/80। এখানে WL²/80 তো নিতে পারবো না, কারণ WL²/80 ফর্মুলাটাতে উইন্ড প্রেশার কাজ করছিল না, বাট এখানে উইন্ডের ফোর্স কাজ করছে, তাহলে WT_L²/80। তাহলে এল এর ভ্যালু দেখো কোশ্চেনে দেওয়া আছে, টি এর ভ্যালু কোশ্চেনে ডিরেক্টলি দেওয়া নেই, বাট ব্রেকিং স্ট্রেস, তারপর ক্রস সেকশন এরিয়া, সেফটি ফ্যাক্টর দেওয়া আছে, সেখান থেকে আমি টেনশান বের করে নিতে পারবো, অসুবিধা নেই। তাহলে সেই হিসাবে ধরলাম টেনশানও দেওয়া আছে। ডাব্লুটি তাহলে কোশ্চেন থেকে বের করতে হবে। ডাব্লুটি মানে আমরা কি জানি? W² প্লাস WW²। W² তো কোশ্চেনে দেওয়া আছে, WWটা বের করতে হবে। ওকে, WW আমরা কি করে বের করেছিলাম এর আগের লেকচারে, সেটা দেখেছি যে উইন্ড ফোর্স, যেটা উইন্ড ফোর্স মানে কি লিখেছিলাম আমরা সেখানটায়, এর আগের লেকচার খেয়াল করার চেষ্টা করো, যে উইন্ড প্রেশার, এটা রাফ করছি আমি এখানটায়, বুঝে নিতে পারবে তাহলে, যে উইন্ড প্রেশার ইনটু প্রজেক্টেড এরিয়া। বল সময় তোমার কি বলে, ফোর্স ইকুয়ালস টু কী ছিল? প্রেশার ইনটু এরিয়া ছিল, প্রজেক্টেড এরিয়া। এটুকু যদি করি, সাথে সাথে ভুল হয়ে যাবে। কেন?
কারণ ডাব্লুটা হচ্ছে পার মিটার লেন্থে, তাহলে প্রজেক্টেড এরিয়া অফ 1 মিটার কন্ডাক্টর বা কন্ডাক্টর অফ 1 মিটার, যা বলবে। এবার দেখো উইন্ড প্রেশার, এটার ভ্যালু তো কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। প্রজেক্টেড এরিয়া বার করতে হবে। প্রজেক্টেড এরিয়া কী করে বার করবো বলেছিলাম, কন্ডাক্টরকে তো গায়ে উইন্ড কাজ করে, তাহলে কন্ডাক্টরকে সামনের থেকে দেখলে কীরকম একটা রেক্ট্যাঙ্গুলের মতন দেখাবে। এটুকু হচ্ছে ওর ডায়ামিটার, আর এটা হচ্ছে কি ওর লেন্থ হচ্ছে 1 মিটার। তাহলে এই যে পোর্শনটুকু, এটুকুকে আমরা লিখেছিলাম কি, খেয়াল করে দেখো, ডি ইন্টু 1। তাহলে 1 মিটার, এটা নিয়ে তো সমস্যা নেই, তাহলে ডি লাগবে। উইন্ড প্রেশার দেওয়া আছে, ডি এর ভ্যালু যদি আমার জানা থাকে তাহলে ডাব্লু পেয়ে যাব। ডাব্লুর ভ্যালু পেয়ে গেলে এখানে বসিয়ে দেবো, ডাব্লুর ভ্যালু পেলে এখানে বসিয়ে দেবো। ডাব্লুর ভ্যালু তো আমি জানি, ডাব্লুটি পেয়ে যাব। ডাব্লুটির ভ্যালু এখানে বসিয়ে দিলেই আমার এসের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে কোশ্চেনের ডেটাগুলোর থেকে আমাকে সামহাও ডি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার অ্যাপ্রোচটা শুরু হবে ডি এর জায়গার থেকে। এবার দেখা যাক কন্ডাক্টরের, এখান থেকে আমার অঙ্কটা শুরু। কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া যেটা, সেটা বলে দিয়েছে কত দেখো, 1.29 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। আবার একটু রাফ করা যাক। কন্ডাক্টরের যে ক্রস সেকশন সেটা কীরকম, সার্কুলার, তাহলে এর রেডিয়াস যদি আর হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, πr²। আর রেডিয়াস মানে কি, ডায়ামিটার/2, তাহলে এখান থেকে তো এর আগের লেকচারে দেখিয়েছিলাম πd²/4, তাই না? তাহলে এর জায়গায় আমি এখানে πd²/4 বসাতে পারি। তাহলে πd²/4 ইকুয়ালস টু হচ্ছে 1.29 ইন্টু 10⁻⁻⁴, অর d² ইকুয়ালস টু কী হবে, 1.29 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 4 ডিভাইডেড বাই পাই, এটা। और d ইকুয়ালস টু কী হবে, টোটালটার রুট 1.29 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 4 ডিভাইডেড বাই পাই। তাহলে এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে হবে। তো চলো তোমরাও ক্যালকুলেট করো, আমিও করি। 1.29 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 4 ডিভাইডেড বাই 3.14, টোটালটা রুটের মধ্যে, তার মানে আসছে 0.0128 ইউনিট কি, মিটারে। তাহলে ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে ডি এর ভ্যালু যদি পেয়ে যাই আমরা, এখন আমরা এখান থেকে ডাব্লু বের করে নিতে পারবো। চলো তাহলে ডাব্লু ক্যালকুলেট করে নেওয়া যাক। উইন্ড ফোর্স ডাব্লু, এবার আমাকে টোটালটাই লিখতে হবে, যে কি বলে যেন, উইন্ড প্রেশার ইন্টু প্রজেক্টেড এরিয়া অফ কন্ডাক্টর অফ 1 মিটার লেন্থ, 1 মিটার লেন্থের জন্য বার করতে হবে। উইন্ড প্রেশার কোশ্চেনে বলে দেওয়া আছে, কত বলে দিয়েছে, 1 মিনিট, 122 কেজি পার স্কোয়ার মিটার, সব তো এসআইএই দেওয়া আছে, 122। প্রজেক্টেড এরিয়া আমরা কি দেখলাম, ডি ইন্টু 1, ডি ইন্টু 1, ইউনিট কী হবে, উইন্ড ফোর্স বার করছি এখানটায়, কেজি পার মিটার, और 122 ইন্টু ডি এর যে ভ্যালু সেটা আমরা পেয়েছি কত, 0.0128,
0.0128 ইন্টু 1 কেজি পার মিটার। এটাকে ক্যালকুলেট করতে হবে এবার। তাহলে হচ্ছে 122 ইন্টু 0.0128 আসছে কত? 1.5616। সংক্ষেপে আমি ছোট মানে অ্যাপ্রক্সিমেশন নিয়ে 1.56 কেজি পার মিটার নিলাম। তাহলে ডাব্লু ডাব্লু বেরিয়ে গেল, কোশ্চেনে ডাব্লু দেওয়া আছে, তাহলে আমি ডাব্লুটি পেয়ে যাব এবার। ডাব্লুটি ইকুয়ালস টু ডাব্লু স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। সাথে সাথে কিন্তু এখানে ছবিটা অবশ্যই ড্র করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডাব্লু ডাব্লু, এটা হচ্ছে আমার ডাব্লু, এটা হচ্ছে আমার ডাব্লুটি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো যাই হোক, ইকুয়ালস টু রুট ওভার কন্ডাক্টরের যে ওয়েট সেটা কত করেছিলাম আমরা? 1.17 কেজি। তাহলে 1.17 হোল স্কোয়ার প্লাস ডাব্লু ডাব্লু পেয়েছি 1.56 হোল স্কোয়ার। ইউনিট কী হবে? কেজি শুধু না, কেজি পার মিটার, কারণ এটাও কেজি পার মিটারে আছে, এটাও কেজি পার মিটারে আছে। তাহলে এবার এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো চলো ক্যালকুলেট করে দেখা যাক কত আসে। 1.17 স্কোয়ার প্লাস 1.56 স্কোয়ার ও রুট টোটালটা 1.95 আসছে। তাহলে 1.95 কেজি পার মিটার। তাহলে তো ডাব্লুটি পেয়ে গেলাম। আচ্ছা, এবার কি বাকি পড়ে থাকলো? আমার টেনশন বার করতে হবে, টি বার করতে হবে। ওয়ার্কিং টেনশন। ওয়ার্কিং টেনশন কি করে বার করব? আমার তো ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে, চলো এখানটায় দেখে নেওয়া যাক। এই যে টেনশন মানে আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর, বাট আলটিমেট স্ট্রেংথ আমাকে এখানে বলেনি। আমাকে বলেছে কোশ্চেনে দেখো, কোশ্চেন ডেটাতে দেখো, ডেটা সেপারেট করেছি, ব্রেকিং স্ট্রেস বলা আছে আর ক্রস সেকশন এরিয়াও বলা আছে কোশ্চেনে। আর এই দুটোকে যদি গুণ করি তাহলে কি পাই আমরা? আলটিমেট স্ট্রেংথ। তাহলে টেনশানে এই যে আলটিমেট স্ট্রেংথ আছে, আলটিমেট স্ট্রেংথের জায়গায় আমরা ব্রেকিং স্ট্রেস ইন্টু ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর বলতে পারি। ব্রেকিং স্ট্রেসের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, ক্রস সেকশন এরিয়ার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, সেফটি ফ্যাক্টরের ভ্যালুও কোশ্চেনে দেওয়া আছে। ভ্যালুগুলো সিম্পলি পুট করে দেবো। ওয়ার্কিং টেনশন উপরে কি ছিল? আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথ মানে ব্রেকিং স্ট্রেস ইন্টু ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর। তো ব্রেকিং স্ট্রেস কত বলে দিয়েছে? আমরা সেপারেট করেছিলাম এখানে, দেখে নিই একটু। ব্রেকিং স্ট্রেস কোথায় গেল? এই যে ব্রেকিং স্ট্রেস 4218 ইন্টু 10⁴। 4218 ইন্টু 10⁴ ইন্টু ছিল কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া, সেটা কত ছিল? 1.29 ইন্টু 10⁻⁻⁴। আর সেফটি ফ্যাক্টর দেওয়া ছিল কত? দেওয়া ছিল 5। 10⁴ আর 10⁻⁻⁴ তো কাটাকুটি হয়ে 1 হয়ে যাবে, বাকিটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করা যাক। 4218 ইন্টু 1.29 ডিভাইডেড বাই 5, তাহলে আসছে 1088.244।
এত কেজি। এটাকে আবার ভুল করে কেজি পার মিটার করে দিও না, ঠিক আছে? এটা কেজিতেই। ওকে, সো টেনশন পেয়ে গেলাম আমরা। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে কি স্যাগ। তো স্যাগ ইকুয়ালস টু, এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। কি ছিল? ডাব্লু, আচ্ছা এখানে ইয়েটা লেখা ছিল এস, এস ইকুয়ালস টু WTL স্কোয়ার বাই 80। ডাব্লুটির ভ্যালু একটু আগে আমরা ক্যালকুলেট করেছি কত? 1.95। এল এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 200 স্কোয়ার। 8। টি এর ভ্যালু দেওয়া আছে 1088.244। স্যাক বার করছি, ইউনিট কী হবে? মিটার। চলো ক্যালকুলেট করা যাক এবার। 1.95 ইন্টু 200 স্কোয়ার ডিভাইডেড বাই 8, আর কত আছে ওখানটায়? 1088.244। 8.959। 959 এর পর কত আছে? 3 আছে, ঠিক আছে। 8.959, এটা গেল আমার ফার্স্ট অঙ্কটা। সেকেন্ড অঙ্কে আমাকে বলেছে ভার্টিক্যাল স্যাগ বার করতে, তার মানে এস কস থিটা বার করতে বলেছে। তো আমার তো স্লাইডে ওপরে চলে গেছে, তার জন্য আমি ছবিটা আবার আঁকছি। তোমাদের একটা ছবি আঁকলেই হবে। এটা ছিল আমার ডাব্লু, এটা ছিল ডাব্লু, এটা ছিল আমার WT, এটা ছিল থিটা। তো এখান থেকে থিটা সমান কি জানি আমরা? ট্যান ইনভার্স WW বাই W, और ট্যান ইনভার্স WWর যে ভ্যালুটা, এটা কত দেওয়া আছে? কত পেয়েছিলাম আমরা? 1.56 পেয়েছিলাম। আর ডাব্লুর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 1.17। ক্যালকুলেট করতে হবে। 1.56 বাই 1.17, এটা হচ্ছে ট্যান ইনভার্স এত 53.13 ডিগ্রি। থিটার ভ্যালু বেরিয়ে গেল। তাহলে ভার্টিক্যাল স্যাগ কত হবে? এস কস থিটা। এস এর ভ্যালু একটু আগে আমরা পেয়েছি কত? 8.959। কস 53.13 ডিগ্রি, আর কস 53.13 ডিগ্রি। স্যাগ বার করছি, ইউনিট কী হবে? মিটার। করা যাক তাহলে। কস 53.13 ডিগ্রি, সেটার সাথে এখানে 8.959, তাহলে আসছে 5.375। এত মিটার। এই গেল তাহলে ভার্টিক্যাল স্যাগের মানে উত্তর। তো যাই হোক, এই অঙ্কটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাখবে।